অনেক দিন হলে স্বামী আবদার করতেছে হালিম খাওয়ার জন্য। অবশেষে তার এই আবদারটা পূরণ করেই দিলাম, তাও আবার হালিম রেডি মিক্স দিয়ে বানিয়ে দিলাম খুব সহজভাবে। আপনারাও যদি রেসিপিটা দেখতে চান পুরো ভিডিওটির সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম ছোট একটি ভিডিও নিয়ে। আজকে আমি হালিম রেডি মিক্স রান্না করব। তো আমি ডালটা আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আবার এদিকে মাংস কেটে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিব, হালকা ভেজে নিলেই হবে, বেশি একটা ভাজার প্রয়োজন নাই। এখন এরকম ভাজা হয়ে গেলে এখন মাংস আমি দিয়ে হালকা একটু ভেজে নিব। মাংস আমি সবচেয়ে বেশি মাংসর থেকে চর্বি নিয়েছি, কারণ হালিমে চর্বিগুলোই বেশি মজা লাগে। তো মাংস একটু হালকা ভাজা হয়ে গেলে ডালের সাথে যে আরেকটা মশলা থাকে সে মশলাগুলো সব দিয়ে দিব, দিয়ে হালকা একটু কষাই নিব। কষানোর সময় লেগে যায়, এজন্য আমি একটু পানি দিয়ে দিব যেন কষানোর সময় লেগে না যায়। তো হাজব্যান্ড তো অনেক দিন হলো আবদার করতেছে হালিম খাবে, কিন্তু সময় সুযোগ না হওয়াতে রান্না করে দিতে পারতেছিলাম না। কিন্তু আজকে সময় সুযোগ হয়েছে, এই জন্য ভাবলাম চটপট করে দেই রান্না। কিন্তু রান্না করে কী লাভ হলো, সে তো সেটা সময় মতো খেতেই পারলো না, বরং আমার সেটা রেখে পরের দিন খাওয়াতে হলো। এত কষ্ট করে যদি রান্না করে তাও আবার রেখে দিতে হয় তাহলে কেমন লাগে? আমার তো অনেক মন খারাপ হয়েছে। তো যাই হোক, এখন আমি মাংসটা সিদ্ধ করে নিব, সিদ্ধই কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। এই তো দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আরেকটা কথা, হালিম রেডিমিক্স রান্না করার সময় কোনো কিছুই দিতে হয় না, সব কিছুই দেওয়া থাকে, শুধু লবণটা চেক করে নিলেই হয়ে যায়। এই তো আমি ডালটা ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। পানির পরিমাণটা এমনভাবে দিবেন যেমন পরবর্তীতে আর পানি না দেওয়া লাগে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব হালকা আঁচে সিদ্ধ হওয়ার জন্য, এবং এই আঁচে আঁচে রান্না হবে, সাথে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। লেগে গেলে জিনিসটা ভালো লাগবে না, একটা পোড়া পোড়া গন্ধ হবে, তখন তো আর ভালো লাগবে না। এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, হালিমটাও দেখুন কেমন ঘন হয়ে আসছে। আর একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব। আর এই পর্যায়ে এখন একটু আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা অনেক মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এই জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিব উপর দিয়ে। এই তো আমার হালিম হয়ে গেছে রেডি। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব এবং শসা, মরিচ, পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিব। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।